সরস্বতী পূজার আর মাত্র দুদিন বাকি। সকাল থেকেই কলকাতার কলেজ স্ট্রিট আর মানিকতলা বাজারে মানুষের উপচে পড়া ভিড়। অর্ক আর নীল বেরিয়েছে পূজার টুকিটাকি বাজার সারতে। নীল ঘাম মুছতে মুছতে, কিরে অর্ক, লিস্ট আর কত বড়, রোদে তো পিঠ জ্বলে গেল, আর তুই বলছিস এখনো আলতা সিঁদুর কেনাই বাকি। অর্ক হাসি মুখে একটা পাঞ্জাবি দেখতে দেখতে, আরে ভাই, বছরের এই একটা দিনই তো মা সরস্বতী মর্তে আসেন, একটু খুঁতখুঁতে না হলে চলে। এই দেখ, এই বাসন্তী রঙের পাঞ্জাবিটা কেমন? পাঞ্জাবি তো ভালোই, কিন্তু আগে পুজোর ফলমূল আর ফুল তো কেনো, কাল কিন্তু বাজার আরও আগুন হবে। আর শোন, এবার কিন্তু ডালের খিচুড়িতে দেওয়ার জন্য বড় বড় দেখে ফুলকপি নিতে হবে। দুই বন্ধু বাজারের গলি দিয়ে এগোতে থাকে। চারপাশে বাসন্তী রঙের ছোঁয়া, কেউ কুল কিনছে, কেউ পলাশ ফুল। অর্ক হঠাৎ এক কোণে দাঁড়িয়ে পড়ল। নীল, দেখ, ওই দেখ, ডোকরার ছোট সরস্বতী মূর্তিটা, ঠিক যেন মার কথা মনে করিয়ে দিচ্ছে। মা সবসময় বলতেন, পূজা মানে শুধু নিয়ম নয় রে, ভক্তি আর আনন্দ। একদম ঠিক। চল, তাহলে খিদেও পেয়েছে খুব, বাজার তো প্রায় শেষ। অলি হাতে হাসি মুখে বাড়ির পথ ধরল। রোদের তেজ থাকলেও তাদের মনে তখন শুধুই পূজার আনন্দ আর বন্ধুত্বের মিষ্টতা। গল্পটি কেমন লাগলো জানাবেন।